কোনোদিনই আমি এরকম পাইনি যে ব্যাচেলার পয়েন্ট 100% অডিয়েন্স আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আমি যখন সিজন 1 করি তখন ব্যাচেলার পয়েন্টের ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক ছিল 50%, আর 50% নেগেটিভ ফিডব্যাক। কারো কাছে এটা ভালো লাগে নাই, কারো কাছে ওটা ভালো লাগে নাই, সেটা নাই লাগতে পারে। আমি আসলে 100% একটা জিনিস যখন আমি বানাবো, আমার ওই সেট, আমার ওই মিউজিক, আমার ওই কালার, আমার ওই ডায়লগ, আমার ওই পাঞ্চ 100% অডিয়েন্সকে কখনোই টাচ করবে না। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? আমরা তো আসলে প্রত্যেকটা সিজন করার আগে অনেক প্রিপারেশন নেই, অনেক সময় নিয়ে তারপর একটা সিজন করি। সিজন 5 করার জন্য আমরা অনেক বেশি সময় নিয়েছি, যেহেতু এবার এটা ওটিটিতে এসছে। সো ওটিটির জন্য আমাদের প্রিপারেশনটাও বেশি ছিল। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক কাজ করে তারপর আমরা ওটিটিতে রিলিজ করেছি, এবং একসাথে 8টা এপিসোড। সো আমার কাছে মনে হয় যে দর্শকরা সবচেয়ে বেশি এনজয় করেছে যে একসাথে 8টা পর্ব তারা দেখতে পেয়েছে। এইটা দর্শকরা খুব এনজয় করেছে, যেহেতু ঈদের সময় সবাই একটু ফ্রি থাকে। এই বিষয়টা সবার জন্য উপভোগ্য ছিল। আর নতুন সিজনে অনেক নতুন নতুন বিষয় আছে, অনেক নতুন নতুন টপিক আছে। সামনে হয়তো আরও অনেক মজার চরিত্র আসবে, আর অনেক নতুন নতুন ইস্যু তৈরি হবে, মজার মজার ঘটনা তৈরি হবে। সো বেশ এনজয় করছি আমি নিজেও। ব্যাচেলার পয়েন্টের এখনো কতটুকু জনপ্রিয়তা আছে আপনার কাছে? কি মনে হয় সিজন 5-এর শেষে এই জনপ্রিয়তাটা ঠিক শুরুর দিকের মতোই থাকবে কিনা, নাকি কমে যাবে? প্রথম কথা হচ্ছে, ব্যাচেলার পয়েন্ট কখনোই একতরফা ছিল না। ব্যাচেলার পয়েন্ট সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত কোনোদিনই আমি এরকম পাইনি যে ব্যাচেলার পয়েন্ট 100% অডিয়েন্স আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আমি যখন সিজন 1 করি তখন ব্যাচেলার পয়েন্টের ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক ছিল 50%, আর 50% নেগেটিভ ফিডব্যাক ছিল। যখন আমি সিজন 2 করি 50% নেগেটিভ, ওইটা 60% পজিটিভে পরিণত হয়। আবার যখন সিজন 3 করি তখন 70% পজিটিভ ফিডব্যাক পাই। সিজন 4 করি তখন আমি 80% পজিটিভ ফিডব্যাক পাই। এখন সিজন 5 করলাম, এখনও আমি 90% পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। 10% মিশ্র প্রতিক্রিয়া আছে, কারো কাছে এটা ভালো লাগে নাই, কারো কাছে ওটা ভালো লাগে নাই, সেটা নাই লাগতে পারে। আমি আসলে 100% একটা জিনিস যখন আমি বানাবো, আমার ওই সেট, আমার ওই মিউজিক, আমার ওই কালার, আমার ওই ডায়লগ, আমার ওই পাঞ্চ 100% অডিয়েন্সকে কখনোই টাচ করবে না। কিন্তু মেজরিটি টাচ করলেই আমি ধরে নিব যে আমি হয়তো বা একটা মেজর জায়গায় পৌঁছাতে পেরেছি। সো ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর ক্ষেত্রেও সেম, আমি মেজরিটি অডিয়েন্সের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। আরেকটা বিষয় যেটা, যে অডিয়েন্স কমে যাবে কিনা বা কোনো ভয়ভীতি, ব্যাচেলার পয়েন্ট সিজন 1 থেকে যে আসলে সিজন 5-এ আমরা আসবো, এটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই। সো ব্যাচেলার পয়েন্ট আমার কাছে আসলে হারানোর আর কিছু নাই। আমি ব্যাচেলার পয়েন্ট থেকে সিজন 1-এর পর থেকে যাই পেয়েছি আলহামদুলিল্লাহ, ওইটা কোনোটাই আমি আসলে প্ল্যান না, কোনোটাই আমি কল্পনাও করি নাই যে সিজন 2-তে গিয়ে আমি এতটুকু পারবো। এরপর সিজন 3 হবে, আবার সিজন 4 হবে, বা সিজন 5 যেভাবে আমরা শুরু করেছি বা যেভাবে আমরা করছি, এগুলো আসলে আমাদের কল্পনাতেও ছিল না। সো আমি যা পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমার আসলে হারানোর ওই জায়গাটাই আসলে নেই, আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ।